জব করেছিলাম টরেন্ট পাওয়ার প্ল্যান্ট 3 to 2.5 মেগাওয়াটস গুজরাটে। ওইখানে একটা বিটুমিনাস এক্সট্রাকশন টেস্ট হয়েছিল। সেই সময়তে হরবিন সার্টেল বেঞ্জিন অ্যাড করাতে ওই স্টিমটা লাগে আর কি, ডাস্ট সহ স্টিমটা। তো যার ফলে আপনারা শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি অনুপ দেবনাথ। নমস্কার, চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি প্রশান্ত মজুমদার। আজ আমরা একটি কাজের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। বনগা 2 নম্বর রেলগেট অন্তর্গত এক ভদ্রলোক, যিনি কিছুদিন আগে একটা দুর্ঘটনার কারণে তার সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারান। এরপর ভদ্রলোক মানসিক ও আর্থিক দুটো দিক থেকেই দুর্বল হয়ে পড়েন। ভদ্রলোক আমাদের এনজিওর খবর পান এবং আমাদের এনজিওর সম্পাদক রাকেশ মণ্ডল দাদার সাথে ফোনে কথা বলেন এবং ভদ্রলোক আশা করছেন আমাদের এনজিও যাতে তার পাশে গিয়ে দাঁড়ায়। এই বিষয়টা মাথায় রেখে আজ আমরা ভদ্রলোকের বাড়ি যাচ্ছি এবং কিছু মুদি সামগ্রী নিয়েও তার বাড়ি যাব এবং তার নিজ মুখেই আমরা শুনবো তার এই পরিস্থিতি শিকার সে কেমন ভাবে হলো এবং তার পাশে আমরা কেমন ভাবে দাঁড়াতে পারি। চলুন এগিয়ে যাই, তার বাড়িতে যাই এবং বিস্তারিত শুনি তার পাশে কেমন ভাবে। দাদা নমস্কার, আমরা চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। আপনি আমাদের সিএসএস এনজিওর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করেছিলেন। আমাদের সম্পাদক রাকেশ মণ্ডল দাদার সঙ্গে আপনার কথা হয়েছিল। আপনি হয়তো খুবই প্রবলেমে আছেন, যেহেতু আমরা যতটুকু খবর পেয়েছি আপনার একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনার দৃষ্টি নষ্ট হয়ে যায়। তো তারপরে আমাদের জানান যেহেতু, তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের বাড়ি এসেছি। আর কিভাবে আপনার পাশে আমরা দাঁড়ালে আপনার সুবিধা হয় সেটা আমাদের একটু বিস্তারিত বলুন, তাহলে আমরা সেইভাবে এগোতে পারবো। এই মুহূর্তে আমি আমার জবের জন্য প্রচুর চেষ্টা করছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, বাট আমি কোনো কিছু এই মুহূর্তে কোনো কিছু করতে পারছি না। বিকজ যেখানে যাচ্ছে সেখানে হ্যান্ডিক্যাপ বলে বা ব্লাইন্ড বলে সব জায়গাতেই তৈরি হচ্ছে না। বা সেফটি ডিপার্টমেন্টগুলো ধরে নিচ্ছে বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডারে বা কন্ট্রাক্টরের আন্ডারে যে কনস্ট্রাকশন লাইনে যে কাজগুলো আছে সেগুলোতেই আমি কাজ করতে পারছি না। এই মতো অবস্থায় সংসার চালানো প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। মানে এই যে আপনার যে দুর্ঘটনাটা বলছে এটা কত বছর হলো? হচ্ছে 8 years হয়ে গেল। 8 years হয়ে গেছে। আপনি সেখান থেকে যতটুকু করেছেন, লড়াই করেছেন, হয়তো এখন আর পেরে উঠছেন না। সেই বিষয়ে আমাদের কাছে আরেকটা খবর এসেছিল, আপনারা হয়তো একটা দোকান করেছিলেন, দোকান করেছেন আর কি, সেখানে হয়তো একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে ওটা কিসের দোকান করতেন? এটা যাতে প্যাকেট আইটেম কিছু এরকম যাতে এক জায়গায় বসে দূরে কিছু করতে পারছি। আচ্ছা, এবার সেইভাবে যদি আমরা আপনার যে বিষয়টা আমরা একটা প্ল্যান করেছি যে কীভাবে আপনাকে সাজিয়ে দেওয়া যায় আমাদের সামর্থ্য মতো, এবং আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে শুধু একা তো অনেক সময় অনেক কিছু করে ওঠা যায় না, যাতে এই ভিডিওটা ছড়িয়ে অনেক মানুষ যাতে আপনার পাশে দাঁড়াতে পারে, তার জন্য আমাদের ভিডিওটার উদ্দেশ্য এটাই। কারণ একা কিছু করার থেকে একত্রে মিলে করাটা অনেক শ্রেয়। তো সেই বিষয় নিয়ে আজকে আপনার কাছে আসা। আর ফার্স্ট কথা বলে দিই, এই বিষয় নিয়ে আমরা হয়তো নেক্সট সানডেতে আসবো আবার। সেখানে আমাদের অনেক সিনিয়র যারা আছেন যে দাদারা, তারা আরো এখানে বসে হয়তো আপনার সঙ্গে ভালোভাবে ডিসিশন নিয়ে আরো বড় কিছু করা যায় নাকি, আপনার পাশে আরো সুন্দরভাবে দাঁড়ানো যায়, সেইভাবে সকলে মিলে একটা ডিসিশন নেব। আর আজকে মেন বিষয়টা হচ্ছে আপনি খুব চাপে রয়েছেন। আমরা কিছু মুদি বাজার কিছু আজকে নিয়ে এসেছি, যেটা একটু নিয়ে আসতে সেটা আমরা আপনার সাথে তুলে দিচ্ছি, এটা আজকে গ্রহণ করুন। আর নেক্সট আমরা সানডে বলে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি যে আমরা আসবো। আর সেই আপনার যে প্ল্যানটা আপনার আপনার তো একটা ভাবনা চিন্তা আছে যে এই প্ল্যানটা করলে আমি একটা দোকানে বসে, যেহেতু আপনার দোকানটা রেডি করা আছে, যে করলে আমি এইভাবে করতে পারবো। কারণ আপনার এখন বর্তমান পরিস্থিতিতে কিছুটা সীমিত আসলেও অনেক, এখন যা সিচুয়েশন আপনার, তাহলে সেই সিচুয়েশনটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এমন পুরো একদিন আছে প্লেগ্রাউন্ড দিতে বুঝতে পেরেছি। আচ্ছা, সকলকে বলে দিই, দাদা এই অবস্থায় 8 বছর লড়াই করে এসেছে। 8 বছরের পর তবু এখন বর্তমান সিচুয়েশনে দাদা হয়তো পেরে উঠছে না, তাই হয়তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তো শুধু আমরা নয়, আমরা যেমন এগিয়ে থাকছি দাদার পাশে যেমনভাবে থাকবো, আর সকলে যারা ভিডিওটা দেখবে সকলে দাদার পাশে একটু এগিয়ে যাও। কারণ সকলের এক এক টাকা আমাদের কাছে বহুমূল্য, দাদার কাছে বহুমূল্য। সেই হিসাব করে বলছি, সবাই এগিয়ে আসো, দাদার পাশে থাকো। আর আমাদের সামর্থ্য মতো আমাদের সিএসএস এর চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু আমাদের সামর্থ্য মতন দাদার পাশে থাকা যায়, আমরা সেইভাবে থাকছি দাদার পাশে। আগে থেকে ট্রিটমেন্টের পরে গ্লকোমা হয়ে এখন 100% রাইট হয়ে গেছে।